এবং আস্থাবান করতো শ্রমিক আন্দোলনের যুক্ত থাকা এবং শ্রমিক আন্দোলনকে এগিয়ে নেওয়া। সদ্য শহীদুল্লাহ চৌধুরী ভাইয়ের শোকসভায় সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সাথী, শ্রমিক আন্দোলনের কর্মীরা নেতৃবৃন্দ। শহীদুল্লাহ ভাই সম্পর্কে আসলে যারা এখানে উপস্থিত তাদের সঙ্গে আমার কোনো আলোচনা করাটা ধৃষ্টতা, কারণ তারা দীর্ঘদিন শহীদুল্লাহ ভাই সংগ্রামের সাথী ছিলেন, সংগঠনের সাথী ছিলেন। আর যারা বারে বলতেছেন যে অনেকটি দেওয়া যাবে না, তাদেরকে বাদ দিয়ে আমার গল্পটা আরেকটা নিষ্ঠতা। সুতরাং আমি খুব বেশি বলবো না, বলার মতো অবস্থাও নেই, কারণ আপনাদের অভিজ্ঞতা আপনারা জানেন, যা কিছু বলবো সবই আপনাদের জানা। আমি গভীরভাবে বিলসের পক্ষ থেকে, তিনি বিলসের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন এবং শ্রম সংস্কার কমিশনের পক্ষ থেকে, যদিও এটা একটা স্বল্পকালীন দায়িত্ব, তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমি উপলব্ধি করতে পারি এই দায়িত্ব পালনে শহীদুল্লাহ ভাই যদি সুস্থ থাকতেন এখন, তাহলে কতখানি সহায়তা, কতখানি পরামর্শ, গাইডেন্স আমি পেতাম আমরা যে টিমে আছি। এখানে আমাদের সদস্য তখন তো আছেন, সংস্কার কমিশনের সদস্য। তো এই অনুভব শ্রমিক আন্দোলন আমরা বহুদিন যাবৎ করবে। আমি কোনো স্মৃতিচারণ করবো না, কারণ স্মৃতিচারণ অনেকেই করেছেন। মিসবাহ ভাই যারা বলেছেন যে তার মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে আমাদের একটা সম্পাদনা করার সৌভাগ্য হয়েছিল, আমরা জেনেছি। কিন্তু শহীদুল্লাহ ভাইয়ের কাছ থেকে যেগুলো আমরা জেনেছি একদম ট্রেড ইউনিয়ন কর্মী হিসাবে, শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে, পরবর্তী পর্যায়ে কয়েকটা সময়, যেহেতু আমি সরাসরি তার সংগঠনের সাথে যুক্ত সদস্য না, কিন্তু কয়েকটি ক্ষেত্রে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিলেন তার সাথে। সমাজে কিছু কিছু লোক থাকে প্রত্যেকটা আন্দোলনে সবসময়, যার উপস্থিতি তার গণ্ডির বাইরেও বহু লোককে তার উৎসাহিত করে। শহীদুল্লাহ ভাই এমন একজন মানুষ, তার উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করতো। শহীদুল্লাহ ভাই যদি করতে পারে, আমরা কেন পারবো না? কোনো ঐক্য পরিষদের কোনো মিটিংয়ে বা মিছিলে, অথবা পাটকল জাতীয় আপনার রক্ষা কমিটির কোনো আন্দোলনে, অথবা মিলসের কোনো আলোচনায় 3-4টা জিনিস আমরা খেয়াল রাখতাম। একটা হচ্ছে শহীদুল্লাহ ভাই থাকলে একটু সংযত হয়ে বুঝে জেনে শুনে কথা বলতে হবে। এটা একদম মুখস্থ স্টেটমেন্ট দেওয়া যাবে না, কারণ শহীদুল্লাহ ভাই উপস্থিত আছে। এই যে উপস্থিতি, যার জন্য প্রস্তুতি দিতে হতো, বেশি বলা যেত না, এবং সামনে থাকতে হবে। ওই একটু আসলাম, হাজিরা দিয়ে চলে গেলাম, এটা শহীদুল্লাহ চৌধুরী উপস্থিত থাকলে হবে না। আমার মনে আছে আকাশ ভাই সহ আমরা সেই খুলনা পর্যন্ত গিয়েছিলাম, যখন পাটকল শ্রমিকদের উপরে আপনার একাগ্র করা হয়। শহীদুল্লাহ ভাই ছিলেন তখন আমাদের একটা অনুপ্রেরণার দৃশ্য। অর্থাৎ এইটা আমার কাছে একটা বড় শিক্ষা, যে কিছু মানুষ যার সংগঠন, এমনকি তার আন্দোলনের যে ক্ষেত্র, সেখান থেকে বেরিয়ে আসে। আমরা যখন পাট রক্ষা জাতীয় কমিটি করলাম, শহীদুল্লাহ ভাই খুব সক্রিয় নেতা ছিলেন, সেটা অর্থনীতিবিদরা ছিলেন, রাজনীতিবিদরা ছিলেন। তখন আমরা দেখতাম যে তার উপস্থিতি অর্থনীতিবিদদেরকেও বা অন্যান্য ক্ষেত্রে যারা আছে, উন্নয়ন কর্মী যারা, উন্নয়ন সংগঠন, তাদেরকেও প্রস্তুতি নিতে উৎসাহিত করে, বাধ্য করে। এটা একটা আমার কাছে মনে হয়েছে যে আজকের দিনের যারা তরুণ শ্রমিক আন্দোলনে যুক্ত হচ্ছেন, এখানে আসছেন, তাদের জন্য একটা শিক্ষা, যে শ্রমিক আন্দোলন শুধুমাত্র একটা গণ্ডির মধ্যে না, এর ব্যাপকতা অনেক, এবং একে ধারণ করতে হয়, একে বিনির্মাণ করতে হয়। নিজেকে বিনির্মাণ করি, শ্রমিক আন্দোলনকে বিনির্মাণ। শহীদুল্লাহ চৌধুরী তার একটা বড়। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে, যে এখানে বলা হয়েছিল স্পেকট্রাম গার্মেন্টসের সময় তিনি জাতীয় কমিটির আহ্বায়ক ছিলেন। আমার সৌভাগ্য ছিল সেই কমিটির মেম্বার সেক্রেটারি করা হয়েছিল। এবং কাজের সময় আমি দেখেছি যে শহীদুল্লাহ ভাই কাজের পরিশ্রম, হৃদয় এবং মেধা কিভাবে সংমিশ্রণ করতে হয় একটা কাজে। শুধু পরিশ্রম বা শুধু মেধা না, এই তিনটার কিভাবে সংমিশ্রণ করতে হয়। আমরা যখন একদম মাঠ পর্যায়ে যেতাম আপনার তদন্ত করতে, শহীদুল্লাহ ভাই বলতাম, ভাই আপনার থাকার দরকার নেই, আমি এসে আপনাকে জানাবো। বলতাম আমিই যাবো। আবার যখন প্রতিবেদন চূড়ান্ত করতেছি, তখন বলতেছি আমার অফিস করতেছে, শহীদুল্লাহ আপনি দেখে দিলেই হবে। বলুন, আমি প্রতিদিন গিয়ে বসতাম এটা তৈরি করার জন্য। এই আরেকটি জিনিস আমি দেখেছি শহীদুল্লাহ ভাইয়ের কাছে, যে কিভাবে এক মানে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনারা করেন, আমি রিপোর্ট দেখে দিব, ওই অবস্থায় কোনোদিন শহীদুল্লাহ চৌধুরী ভাই। আর দুটো শিক্ষা আমি যেটা পেয়েছি, যেটা আমি ধারণ করি এখন শহীদুল্লাহ ভাইয়ের কাছ থেকে, যে আদর্শের প্রতি দৃঢ় থেকে কিভাবে ওই আদর্শের
সাথে ওই আদর্শকে এগিয়ে নেবে এমন প্রত্যেকটা কাজের সাথে যুক্ত থাকা যায়, যে একদম এটা করাই যাবে না, এটা না, এটার সাথে যুক্ত হলে বিপ্লব থাকবে না, বা এটার সাথে যুক্ত হলে আমার আদর্শ এই ধরনের কথা কোনোদিন সত্যি হবে না। আমরা একবার কেরানীগঞ্জে একটা শিশু শ্রম বিদ্যালয় করলাম বাচ্চা শিশু শ্রমিকদের জন্য। তা আমরা খুব ভয়ে ভয়ে শহীদুল্লাহ যখন কোনো কাজে আমি বলতাম, সমীহ করে বলতাম, যাতে তার মনে না হয় যে তার আদর্শের সাথে বাইরের কোনো কিছু আমরা প্রস্তাব করছি। বললাম যে শহীদুল্লাহ এটা একটা প্রকল্প কমিটি করা হবে, এটা আপনি দায়িত্ব নেবেন কিনা, আপনি যদি বলেন তাহলে আমি প্রস্তাব করবো কমিটিতে। উনি বললেন অবশ্যই নেবো, এটাই তো শ্রমিকদের জন্য একটা বড় কাজ। আমরা জানি যে অনেক সময় এই সমস্ত প্রকল্পে যুক্ত হওয়ার ক্ষেত্রে অনেকেই কিন্তু একটু দ্বিধা করে যে আমার বিপ্লবী আদর্শের সাথে সম্পর্কিত কিনা। আদর্শের প্রতি দৃঢ় থেকে শ্রমিকদের কল্যাণে বা শ্রমিকদের আন্দোলনকে এগিয়ে নেবে কিছুটা, কোনো না কোনোভাবে একটা পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া যাবে, এক্ষেত্রে কিন্তু শহীদুল্লাহ ছিল একটা মস্ত বড় একটা গুণ ছিল তার, যে কীভাবে এটা অ্যাডজাস্ট করতে পারতেন। কোনোদিনই মনে হতো যে গা ভাসিয়ে দিচ্ছে, কখনোই না। আবার কখনোই মনে হতো না যিনি একদম গুটিয়ে আসছেন যে এইটা স্যার আর কিছু করবেন, যা আমাদেরকে প্রচুর সহযোগিতা করেছে, প্রচুর উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। আমরা যদিও তিনি একজন রাজনৈতিক দলের সভাপতি ছিলেন, মনে প্রাণে তিনি রাজনীতিবিদ এবং শ্রমিক নেতা ছিলেন, কিন্তু আমাকে প্রায় আমার বলতো যে শ্রমিক মঞ্চের ঐক্য পরিষদের শেষের দিকে 90-এর দশকে আমরা যখন রাজনীতির সাথে একাকার হয়ে গেলাম, সুতরাং সেটা ঠিক ছিল। ওইখানে একটু স্বাতন্ত্রতা বজায় রেখে চলতে পারলে শ্রমিক আন্দোলন 90-এর পরে যে প্রচুরগুলো খেয়েছে সেগুলো হতো না। আমি জানি ওটা সেটা পাবলিকলি বলতে কিনা, কিন্তু আমাকে কিন্তু অনেকবার আলোচনার ক্ষেত্রে উনি বলেছেন যে এই সূক্ষ্ম ভেদাভেদ তাকে রাখতে হবে, রাজনৈতিক দৃঢ়তা থাকবে কিন্তু শ্রমিক আন্দোলনের সাথে যে পার্থক্যটা থাকতে হবে। এই সূক্ষ্মতা ছিল শহীদুল্লাহ ভাইয়ের কাছ থেকে সবচেয়ে বড় শিক্ষা। আমরা তার আদর্শ, তার ত্যাগ সবকিছুই আমরা জানি, কিন্তু এই যে সে যে একদম কিভাবে আমাদের এই রাজনীতির ব্যাকরণগুলোকে ব্যাখ্যা করতেন এবং ধারণ করতেন, এগিয়ে নিতেন, এটা একটা বড় শিক্ষা ছিল শ্রমিক আন্দোলনের জন্য, এবং এখনো আছে। যদি আমরা আলোচনা করি, কথা বলার সুযোগ দিই তার সাথে যারা কাজ ছিল, হয়তো আজকে সময় নেই, কিন্তু আমি মনে করি তার জীবন দর্শন সংগ্রামের শিক্ষা নিয়ে দিনব্যাপী একটা আলোচনা হতে পারে, যেখানে হয়তো আমার স্মৃতিচারণও হবে, আবার বিশ্লেষণধর্মী আকাশবাণীর মতো লোকজন বিশ্লেষণধর্মী আলোচনা করবেন। হ্যাঁ, ফজিয়াবা বলেছেন, অনেকে বলেছেন যে খুব সংকট চলছে বিশ্বব্যাপী এখন, এবং এই সংকটের সময় শহীদুল্লাহ খুব দরকার ছিল, কিন্তু সেই দরকারটা আমরা পুষিয়ে নিতে পারি যদি আমরাও তার মতো একদম সমস্ত সীমাবদ্ধতা পাশে রেখে, ভিন্নতা রেখেই আমরা যদি আবার একত্রিত হয়ে একটু আগাতে পারি একটা কর্মসূচি নিয়ে, এবং সংস্কার কমিশন সেরকম একটা সুপারিশ তৈরির চেষ্টা করতেছে, সবার সাথে মতামত নিয়ে আমরা চেষ্টা করব, কিন্তু যেতে হবে বহুদূর, আর হাল ছাড়া যাবে না। শহীদুল্লাহ ভাই যেটা মনে করতেন কালকেই বিপ্লব হবে, এটাও তিনি মনে করতেন না, আবার বিপ্লব শুধু পড়াও তো মনে করে হতাশ হতেন না। এটা এই জিনিসটা মনে রেখে যদি আমরা আগাতে পারি সবাই মিলে, তাহলে শহীদুল্লাহ ভাইয়ের প্রতি শ্রদ্ধাও জানানো হবে, তাকে নিয়ে এগিয়ে যাওয়া যাবে, সে বেঁচে থাকবে সংবিধানের কাছে। সবাইকে ধন্যবাদ।